স্মরণ করছেন। উনি অষ্টকালীন লীলা ভজন করেন, লীলা স্মরণ করছেন, জঙ্গল দিয়ে যাচ্ছে। দেখে রাধারানী বলছে, হে প্রাণবল্লভ, তুমি আমাকে একটু ধুলায় চড়াবে। ধুলা আমার খুব ইচ্ছা হচ্ছে। কৃষ্ণ বলছে ঠিক আছে, তাহলে চড়াই। তাহলে কৃষ্ণ এই রাধারানীকে ধুলায় চড়ালেন। রাধারানী বলছে, দেখো তুমি পিছনে দাঁড়াও, পিছনে দাঁড়িয়ে ধাক্কা দাও। কি ধুলায় উঠলে ধাক্কা দিতে হবে না গো? না দিলে ধুলায় উঠতে লাভ আছে? লাভ নাই। কৃষ্ণকে বলছে তুমি ধাক্কা দাও। তাই কৃষ্ণ পিছনে দাঁড়িয়ে রাধারানীকে ধাক্কা দিচ্ছে, আর রাধারানী ঝুলছে। এই দৃশ্যটা সনাতন গোস্বামী দেখছেন। এটা অপরাহ্ন কালে, মধ্যাহ্নের পরে যে লীলাটা, অপরাহ্ন কালের লীলা, ওই লীলাতে জ্বলছে। মুস্কি মুস্কি হাসতেছে। মানে কৃষ্ণকে ধাক্কা দিতে হয় কেন? আচ্ছা তুমি কি ইশারা দিলে হয় না? না, তুমি এত ভালোবাসো ভক্তকে যে ভক্ত যা বলে তুমি তাই করো, তাই তুমি নিজেই ধাক্কা দিচ্ছ। মানে ওইটা ভাবছে আর হাসছে। আর ওই হাসিটা ওই যে কালা বৈষ্ণব, ওই কালা কৃষ্ণ বৈষ্ণবে দেখতেছে, দেখ সনাতন গোস্বামী হাসতেছে। যার বয়ে জঙ্গলে এলাম, এনেও শান্তি নাই। সনাতন গোস্বামীর মতো ব্যক্তি আমরা দেখে হাসে। মানে কোন যদি জ্ঞানী ব্যক্তি, সাধুগুরু বৈষ্ণব যদি জ্ঞানী হয়, তিনি যদি হাসে, ওটা কিন্তু কষ্টটা বেশি আসে, তাই না? যে ওনার মতো একজন ব্যক্তি আমাকে দেখে হাসতে পারে, আর আমাকে দেখে হাসলো, এই কষ্টটা আমি আর সহ্য করতে পারছি না। মানে খুব কষ্ট পেয়েছে। যখন কষ্ট পেয়েছে, সঙ্গে সঙ্গে যে লীলাটা দেখতে ছিল, লীলাটা বন্ধ হয়ে গেল। আর লীলা দেখে না, পরের লীলা আসে না, একটা লীলা আসে না। এই যে চেষ্টা করতেছে, লীলা আসে না। সনাতন গোস্বামী চিন্তায় পড়ে গেলেন, ব্যাপারটা কি? আমি কি অপরাধ করলাম? আমার ভজনটা নষ্ট হয়ে গেল কেন? আমি তো বুঝতে পারছি না। একটা গাছের মধ্যে হেলান দিয়ে চিন্তা করতেছেন। চিন্তা করিতে করিতে একটু তন্দ্রার ভাব আসছে। যখন তন্দ্রার ভাব এসেছে, রাধারানী তাকে দর্শন দিয়েছে তন্দ্রার মধ্যে। সনাতন, এই সনাতন, তোর ভজন নষ্ট হয়ে গিয়েছে, আর হবে না। ও বলছে, সনাতন গোস্বামী বলছেন, কেন হবে না? আমি কি করলাম আবার? বলছে তুই অপরাধ করেছিস, তোর বৈষ্ণব অপরাধ হয়েছে, তাই তোর ভজন নষ্ট হয়ে গিয়েছে। যদি কেউ বৈষ্ণব অপরাধে পড়ে যায়, তার আর কোনো ভজন থাকে না। বৈষ্ণবেতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজন করলে পড়ে যাবে বাদ। অল্প ভজন নয়, বড় ভজন শেষ হয়ে যাবে। সনাতন, তুই তোর সর্বনাশ করেছিস, এই জন্মে আর তোর হবে না। সে কাঁদছে, হে রাধে, আমি কিভাবে অপরাধ করলাম আমি জানি না, আমি জেনে কোনো পাপ করিনি। বলছে, আপন ভজন কথা বলিতে নাই যথা তথা, নিজে নিজে হইয়া সাবধান। তুই লীলা দেখবি ভালো কথা, হাসলি কেন? দেখেছেন ভজনটা কেমন? ভজনটা কিন্তু খুব গোপনে করিতে হয়। আপনি হরিনাম করতে থাকুন, কিন্তু আপন কিছু ভজন আছে, সেটা একান্তই তার নিজস্ব ব্যাপার। সেই ভজনটা কারো কাছে শেয়ার করতে নেই। কিন্তু সনাতন গোস্বামী প্রকাশ করলেন, কেন হাসলে কেন?
আর তোর হাসিতে বৈষ্ণব কষ্ট পেয়েছে, তাই তোর বৈষ্ণব অপরাধ হয়েছে, তার ভজন নষ্ট হয়ে গেছে। বলছে হে রাধারানী, কার কাছে নষ্ট হলো, কিভাবে হলো আমি জানি না, আমার এটা মুক্তির উপায়। বলছে মুক্তির উপায় আছে, যেখানে অপরাধটা হয়েছে সে যদি ক্ষমা করে দেয় তাহলেই তোর ভজন ঠিক হয়ে যাবে। দেখুন আমাদের এখানে শিক্ষা, আমরা যদি কেউ জেনে থাকি যে আমি এই কাজটা করেছি, এই পাপটা করেছি, আমি কাউকে কষ্ট দিয়েছি, আমরা কিন্তু নিজেরা ভাবলে খুঁজে পাবো কোথায় কষ্ট পেয়েছি, কোথায় কষ্ট দিয়েছি, কিভাবে দিয়েছি। আপনি একটু ভাবুন, আপনি জীবনটা নিয়ে ভাবুন, জীবনে কি করেছেন। প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে, আর হিসাবের জন্য তাকে ভাবতে হয়। একটু ভেবে দেখুন না, যদি মনে পড়ে যায় যে কাউকে কষ্ট দিয়েছেন, ছুটে যান, ছুটে যান তার কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা চান। যদি না থাকি, যদি জীবনটা থাকিতে আপনি অপরাধটা তার কাছ থেকে ক্ষমা নিতে না পারেন, এই একটা অপরাধের জন্য বারবার আপনাকে জন্মগ্রহণ করে এই পৃথিবীতে আসতে হবে। আর এই ধরা যাবে এসে আদি ভৌতিক, আদি দৈবিক, আদি মাত্রিক, এই তিন প্রকার দুঃখ আমাদের ভোগ করতে হবে, জ্বালায় যন্ত্রণায় জর্জরিত হতে হবে। আমরা বুঝতে পারছি না, যারা সংসার করছেন, এখন সংসারে আছেন, আপনারা কি চান আবার আসবেন, সংসার করবেন, এই জ্বালা জ্বলবেন? শখ আছে না, কেউ চায় না। কিন্তু চাই না করলে তো হবে না, কাজ তো করতে হবে, আপনার কর্ম করতে হবে। সংসার আমি চাই না, এই জন্মেই আমার যেন শেষ হয়ে যায়, সেই কাজটা আমাকে করে নিতে হবে। আর সেই কাজটা আমার মহাপ্রভু তত্ত্বটা শিখালেন, কিভাবে আপনি এখান থেকে মুক্ত হয়ে যাবেন। কারণ সংসারটা খুব যাতনাপূর্ণ। দেখুন এই দেহটা কেমন, যার যার দেহটাকে কেমন ভালোবাসেন। প্রত্যেকটা মানুষ এই দেহটাকে কত আদর করে, কত যত্ন করে, কত ভালোবাসে, কত কিছু মাকে। হ্যাঁ, এই যে এত যত্ন দেহটাকে করলাম, এই দেহ কি আপনার কথা বলবে? আপনি বিচার করে দেখুন, সর্বপ্রথম বেঈমানি কে করে? সর্বপ্রথম বেঈমানি করে এই দেহটা। যে দেহকে এতদিন যত্ন করেছে, হঠাৎ করে সে পড়ে যায়, কিচ্ছু করতে দেয় না। তোকে আমি এত ভালোবাসলাম, এত যত্ন করলাম, আর তুই আমাকে এখন কিচ্ছু করতে দেস না। তাহলে সর্বপ্রথম কষ্টটা কিন্তু আমরা দেহ থেকে পাই। বেঈমান, এই জগৎটা বেঈমান, আমার দেহটা বেঈমান, সবাই বেঈমান। আমার বান্ধব, আমার বান্ধব বেঈমান না, আমি বান্ধবটা চিনি না। আমার আপন কে, আমি আপনকেই চিনি না। যার জন্য আমরা যত্ন করি অন্যকে, যত্ন করি দেহকে, কিন্তু যাকে যত্ন করার প্রয়োজন আমরা তাকে চিনি না। বলছে তুমি আপনকে চিনো, নিজের মধ্যে খুঁজো। তাকে ভালোবাসো, তাকে ভালোবাসবে তুমি, সবাই তো ফাঁকি দিচ্ছে। এই জন্য ভাগবতে পঞ্চম স্কন্ধে ঋষভদেব তার পুত্রকে জিজ্ঞাসা করেছিল, হে পুত্রগণ বলো তো দেখি পৃথিবীতে আপনকে। ঋষভদেবের পুত্র ছিল 100 পুত্রের মধ্যে বড় পুত্র হচ্ছে ভরত। যে ভরতের নামে মানে ভারত, সেই ভরত হলো বড়। তখন ভরত বলল, বাবা তুমি আর মা পৃথিবীতে আপন, আর সবাই হলো পর। বাবা বললেন, আরে ভরত, তোর প্রশ্নের উত্তরটা হয় নাই। আমি আপন নই, তোর মা আপন নয়,
বলছে তাহলে তোমাদের চাইতে আরো কেউ হতে পারে? বলছে হ্যাঁ হতে পারে। একটা পিতার কর্তব্য কি? জ্ঞান দেওয়া। যে পিতা তার পুত্রকে জ্ঞান দিতে পারে না, সন্তানকে জ্ঞান দিতে পারে না, সে পিতা হতে পারে না। যে স্বামী স্ত্রীর ভরণ পোষণ করতে পারে না, সে কখনো স্বামী হতে পারে না। যে মা তার সন্তানকে সুপথে রাখতে পারে না, সে মা হতে পারে না। যদি গুরুদেব জ্ঞান দিতে না পারেন, তাহলে তিনি গুরু হতে পারেন না। মন্ত্র মুক্তাবলী গ্রন্থে বলেছে, মন্ত্রদাতা ন ছ গুরু ন ছ মন্ত্রার্থ উবাচ। মন্ত্র দিলে গুরু হয় না জানিও নিশ্চয়, মন্ত্রের অর্থ যিনি বোঝায় তিনি গুরু হয়। তাহলে গুরুদেবের যে দায়িত্ব জ্ঞান দেওয়া, উনি দিলেন না, উনি গুরু হবেন না। তাই হে সন্তানগণ, আমি পিতা, আমার কর্তব্য তোমাদের জ্ঞান দেওয়া। তাই আজকে প্রশ্ন করেছি, তোমরা যদি না পারো আমি তার উত্তরটা দিয়ে দিব। বলছে বাবা তাহলে তুমি বলে দাও, পৃথিবীতে আপন কে? কি গো মায়েরা, যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে পৃথিবীতে আপন কে, কি বলবেন? নিজের সন্তান, স্বামী, মাতা পিতা, আমরা তো ওদেরকে আপন জানি, আর ওদের জন্যই আমরা সবকিছু ছেড়ে দিয়ে সারাদিন পড়ে থাকি। একটু ভগবানের নাম নেওয়ার পর্যন্ত সবাই পাই না, ওদেরকে ভালোবেসে, অথচ ওরাই আপন না। বলছে হে পুত্রগণ, পৃথিবীতে সেই হয় আপন যিনি জন্ম মৃত্যু নিবারণের উপদেশ প্রদান করেন, তিনি হবেন আপন, আর সবাই হবে পর। তাহলে আপন কে হবে? এখানে এক কথায় পরিষ্কার, যিনি জন্ম মৃত্যু নিবারণের উপদেশ প্রদান করবেন তিনি আপন, সবাই পর। এখন আপনি বিচার করুন আপনার আপন কে। এই উপদেশ যদি গুরুদেব না দেন, শাস্ত্রে বলছে উনি আপন না। যদি পিতা মাতায় না দেয়, তাহলে পিতা মাতাও আপন না। কিন্তু আমরা কিন্তু আপন চিনতে পারিনি। এই জন্য আমাদের আপন চিনতে হবে। সনাতন গোস্বামী যখন এই কথা শুনলেন যে ভক্তের কাছে অপরাধ হয়েছে, তার কাছ থেকেই ক্ষমা নিতে হবে, তাহলে আবার গজন ঠিক হয়ে যাবে। রাধারানী চলে গেলেন, সনাতন গোস্বামী ভাবতে রইলেন, কার কাছে হলো? কালা কৃষ্ণ বৈষ্ণবের কাছে। সকালবেলা চলে গেলেন কালা কৃষ্ণ বৈষ্ণবের কাছে, নয়নের জল ছেড়ে দিয়ে বলছেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারিনি, আমি অপরাধ করে ফেলেছি। দেখুন মানে কিভাবে অপরাধ হয়। এটা কি অপরাধ হতে পারে? এমন অপরাধ তো সারাদিন আমরা করি। কেউ যদি হেঁটে যায়, ক্রিটিসাইজ করি না? আমরা কি ভাবি যে অপরাধটা হবে? দেখুন হেসে দিয়েছে, কিচ্ছু বলেনি, অপরাধ হয়ে গেল। কত সাবধান হতে হচ্ছে, অনেক সাবধান হতে হয় আমাদের। সাধু সাবধান, অনেক সাবধান। ভজনটা সহজ, কিন্তু থাকাটা সাবধান, চলাটা সাবধান, বলাটা সাবধান, আচরণটা সাবধান। এইগুলা আপনার সাবধানের মধ্যে থাকবে, যে আপনার কথার দ্বারাতে কেউ যেন কষ্ট না পায়। লক্ষ্য রাখুন। হে দয়াল বৈষ্ণব ঠাকুর, আমি আপনার কাছে অপরাধী,
কিন্তু আমি জানি না, আমি জেনে অপরাধটা করিনি, আমি আপনাকে দেখিনি।